নমস্কার। এখন আমরা দাঁড়িয়ে আছি ক্যাবলাগুড়ি অঞ্চলে, গড়ুয়া বাহার এই অঞ্চলটা। এখানে যে পুকুরটা এখন জাল দেওয়া হচ্ছে সেটা শীতকালে মাছ যে বাড়ে এবং মাছ চাষ সম্ভব তার প্রমাণ আমরা পরবর্তী ভিডিওতে সামনে নিয়ে আসবো চাষিকে। আমাদের সামনে দাঁড়িয়ে আছেন রহমান সাহেব এবং আজিজ চৌধুরী। এই দুজনই আমাদের সমস্ত আসামের মেন ডিলার। আমরা আসছি, এরপরে ভিডিও যখন সামনাসামনি কথা বলানো হবে। 2 মাসে দেখুন কাতলাটা কত স্পিড আছে। আমরা বলছি কি পদ্ধতিটা পরে। শীতকালে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আমাদের পদ্ধতিতে এখানে চাষ হয়েছে। এই কাতলাটা আপনারা দেখুন, আসামের ভাষায় এটাকে বোকা মাছ বলে। আমি এখন দাঁড়িয়ে আছি আসামের একটা প্রত্যন্ত জায়গায়। আমার সাথে দাঁড়িয়ে আছেন জাকির হোসেন, কিন্তু ইনি বিখ্যাত জাকির সর্দার নামে। জাকির সাহেব, আপনাদের এখানে অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাড্রেসটা হলো ঘোড়োয়া বাহা জানের পার, ঘোড়োবাহার জানের পার, নলবাড়ি ডিস্ট্রিক্ট, থানা দুলাহাল। একটা অদ্ভুত গল্প বলে এই জাকির সাহেবের কাছে। এই যে পেছনে পুকুরটা, কিছুক্ষণ আগে আমি যে মাছগুলো দেখছিলেন, যে বোকা বা কাতলা মাছটা যে 1.5-2 কিলো হয়েছে, সেগুলো 500 গ্রামের ছিল 2 মাস আগে। শীতকালে মাছ বাড়ে না বলে এর আগে একটা বিরাট প্রবাদ ছিল। এ মানুষটা আমাকে বিশ্বাস করেছে। এবার আপনি বলেন শীতকালে কি হয়েছে? আর শীতকালে মাছ ভালোই বাড়ছে। শীতকালে এই যে আপনাদের আমাদের এদিকে মানুষ বলে শীতকালে মাছ বাড়ে না, না তা আমি প্রোডাক্ট এটা ব্যবহার করে আর আপনার কথা মতে মেডিসিনগুলো ব্যবহার করে নীতি মতো আবার খাওয়াইছি, যার মধ্যে মাছ আজকে হয়তো আপনারা দেখলেন, আরও মানুষ দেখছে মাছ ভালোই হয়েছে। আর আমি মাছ দেখে বড় আনন্দ হয়েছি। এই যে মাছ দেখে আনন্দ পেয়েছে, এটা আমাদের কাছে কতটা আনন্দের আপনারা ভাবতে পারবেন না। তার একটাই কারণ, শীতকালে মাছ বাড়ে, কম বাড়ে। শীতল রক্তে বাড়ে আমি জানি, ব্যাং সাপ এরা নিজস্ব চর্বি ঘষে যাবে বলে বেশি চলে না, কিন্তু নিয়মিত একই জায়গায় এবং আধারের টাইমকে যদি টাইমিং করা যায়, সূর্য যখন মধ্যগগনে মানে ওয়াটার টেম্পারেচারকে এইভাবে যদি আধারকে একই জায়গায় একই সময় দেওয়া যায়, তবে মাছ এসে খাবে। শীতেও মাছ বাড়ে। আজকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। এই মাছ যেটা আপনারা দেখেছেন, আর 30 থেকে 45 দিনের মধ্যে এই মাছটা ডবল হবে, এটা গ্যারান্টি। উনার হাতে যে ওকে পাউডার দেখছেন, এটা গ্যাস হতে এখানে নিয়মিত মারা হয়েছে, অ্যাকোয়াগ্রেন মারা হয়েছে, সুপার ওকে গোল্ড মারা হয়েছে। এবার আমরা এখানে মারবো গ্রো প্ল্যান্টন। এটা এখানে ম্যাজিক আনবে যেন 40% দানার খরচা কমানোর জন্য এবং চাষির লাভের জন্য। জাকির সর্দার এই এলাকার যে চাষিরা আমাদের ভিডিওটা দেখবেন, উনি আমাদের কোম্পানির হয়ে যে কোনো পুকুরে তত্ত্বাবধান করে মাছকে বাড়িয়ে দেবে। আমাদের কোম্পানি উনাকে এই টোটাল কাতলাগুড়ি অঞ্চল এবং বহরি অঞ্চলের দায়িত্ব দিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের সঙ্গে আছি। আপনারা আমাদের ফোন করবেন, আমরা আপনাদের সাথে পুরোটা সব সময় থাকবো। নমস্কার।